না না, ওর উপর ভরসা করলে আমার আসল কাজটা কিছুতেই হবে না। এবার যা করতে হবে আমায় নিজেকে করতে হবে। কি ভাবছো দেবী? হ্যাঁ বলছি কি ভাবছো তো? না না, আমি তো তোমার কথাই ভাবছিলাম। তুমি আসতে এত দেরি করছো, আমার না কাজটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। কবে যে আমরা কাজটা শেষ করে জমা দিতে পারবো। দেবী তুমি কোনো চিন্তা করো না, কাজটা আমি কমপ্লিট করে দেবো। আমি আসলে জবার সঙ্গে কথা বলছিলাম ওর কলেজের ভর্তির ব্যাপারে। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, ও সংসারের কাজ নিয়ে। তারপর আবার সঞ্জয় এসছে। ওর তো ভাবার লোক কেউ নেই, আমাকে তো ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। তাই এই ব্যাপারে একটু কথা বলছিলাম। তবে তুমি চিন্তা করো না, আমি যখন রেসপন্সিবিলিটি নিয়েছি আমি কাজটা শেষ করবো। এসো। তোমার সব সময় আমি কেড়ে নেব পরম। জবার ভবিষ্যৎ, বর্তমানের কথা চিন্তা করার ফুরসত তুমি পাবে না। জবার সঙ্গে যাতে তোমার একদম কথা বলা বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি দ্রুত করছি পরম। পরম পরম, আমার না ভীষণ মাথাটা ধরেছে। সকালবেলা বাড়ি থেকে না চা খেয়ে আসিনি তো, ভাবছিলাম যদি একটু চা বা কফি হতো। আমি জবাকে বলে দিচ্ছি। জবা, হ্যাঁ তোর ওদিকে বলো তো এক কাপ কফি বা চা দিতে। আমার কফি করা হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, দেখলে সবার মনে ব্যাপার বুঝে যায়, বলার আগেই কফি করে ফেলেছে। জবা কি আমার মনের কথা বুঝতে পারবে? আমি যে পরমকে ওর কাছ থেকে কিনে নিতে এসেছি। এই তো কফি নিন। থ্যাংক ইউ। কফিটা দেওয়ার আগে না জবা কাপটা ছেড়ে দিয়েছে। ওর কোনো দোষ নেই, আসলে আমি তো অন্যমনস্ক ছিলাম, তাই হয়তো। আমি 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 আসলে বুঝতে পারিনি। আচ্ছা আপনার পায়ে লাগেনি তো? না না, পায়ে পড়েনি। হয়তো আমার ভাগ্যে আজকে কফি খাওয়াইনি। না না, তা কেন হবে দেবী দিদিমণি? আমি এক্ষুনি আপনাকে আরেক কাপ কফি করে এনে দিচ্ছি। তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিন, নাহলে যে কেউ পা পিছলে পড়ে যাবে। তারপরে আপনাকে আমি কফি করে এনে দিচ্ছি, এক্ষুনি আনছি।